হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তোমাদের ক্লাস 11 অ্যান্ড 12 এর ফার্স্ট সেম অ্যান্ড থার্ড সেমের পরীক্ষা আজকে ভিডিওটা করছি। আজকে সম্ভবত 12-13 তারিখ, তোমাদের 19-20 তারিখে পরীক্ষা তোমাদের, তাই তো? 19-20 তারিখে পরীক্ষা, কয়েকটা দিন অনেকের পরীক্ষা চলছে, এর মধ্যে পরীক্ষা হচ্ছে, কারো পরীক্ষা আর নেই। অনেকের একবারই 19 তারিখে পরীক্ষা আছে, কারো অঙ্কের পরীক্ষা দিন একদিন গ্যাপ আছে। তো মাথায় রাখতে হবে তোমরা অনেক টেনশনে আছো। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে, স্যার খুব টেনশনে আছে, কিছু একটা ভিডিও নিয়ে আসুন, আমাদের ভীষণ ভয় লাগছে, টেনশন হচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা, যে প্লিজ ভালো করে শুনবে আমার কথা। আমি কি বলছি, পরীক্ষার আগে কিভাবে থাকতে হবে, এখন কিভাবে নিজেকে তৈরি করতে হবে অঙ্কের জন্য। দেখো, সবারই কিন্তু অঙ্ক মোটামুটি বই শেষ হয়ে গেছে, যা যা সিলেবাসে ছিল ফার্স্ট সেম থার্ড সেমের বই 11-12 এর শেষ কমপ্লিট। তোমরা এখন ভাবছো স্যার এই 2-1 দিনের মধ্যে কি করে প্র্যাকটিস করব বা কি করে আমরা আবার রিভিশন করব। তাদের জন্য ভালো করে শুনবে। সবার প্রথম, তোমরা টেনশন করবে না, ভয় পাবে না। মাথায় রাখতে হবে তোমরা সারা বছর যা যা পড়াশোনা করেছো সেটাকে ভালো করে ধরে রাখতে হবে। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সেই বিষয়টাকে ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে নতুন কিছু জিনিস করতে যাবে না, নতুন কিছু শিখতে যাবে না, ঠিক আছে? এই পরীক্ষার ঠিক আগের মুহূর্ততে নতুন কিছু শিখবে না। যা যা করা হয়েছে সারা বছর যা যা করেছো সেটাকে তোমরা 100% একদম অ্যাপ্লাই করার চেষ্টা করো, নতুন কিছু করার চেষ্টা করবে না। এবার প্রচুর ছেলে মেয়ে টেনশন, স্যার অঙ্কের মতো একটা পরীক্ষা, ভয়ের ব্যাপার। আমি বারবার বলছি ভয়ের একদমই কিছু নেই। আমি এই ভিডিওটা করতাম না, করছি আমি এই জন্য, কারণ অনেকের কমেন্ট করছে স্যার খুব ভয় হচ্ছে, একটু কিছু একটা বলুন, ভিডিও নিয়ে আসুন, তাই তাদের জন্যই করছি। প্লিজ তোমরা ভয় পাবে না, মাথায় রাখতে তোমরা পারবে, এটা আমি তোমাদের দীর্ঘ বিশ্বাস, তোমরা পারবে, একদম 100% তোমরা পারবে, একদম ভয় পাওয়ার কিছু নেই। তোমরা জানো এশিয়ান বই তোমরা প্র্যাকটিস করেছো, আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি প্রচুর। তো তোমরা যা সারা বছর যা যা করেছো, এই মুহূর্তটা, এই পরীক্ষা ঠিক একদিন, কারো 2 দিন বাকি আছে, কারো 3 দিন বাকি আছে। তো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে 11 and 12 এর জন্য বলছি। তোমরা এই যে এখন একটু রাত জেগে পড়বে, ঠিক আছে? যেহেতু পরীক্ষা তোমাদের রবিবার বা 19 বা 20 তারিখে, তো তোমরা এই 2-1 দিন রাত জেগে পড়ো। পরীক্ষার আগের দিন কিন্তু রাত জাগবে না। এখন কি করবে বলো তো, তোমরা সব অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। যেগুলো অঙ্ক কঠিন টাইপের অঙ্ক, তোমরা জানো একটা চ্যাপ্টার মধ্যে কিছু অঙ্ক কঠিন টাইপের থাকে। কঠিন মানে কি বলো তো, ক্যালকুলেটিভ, অর্থাৎ ক্যালকুলেশন করতে হয়। তো যেগুলো একটু কঠিন টাইপের ক্যালকুলেশন, কঠিন টাইপের অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার বের করে, প্রত্যেকটা চ্যাপ্টারে 4-5টা অঙ্ক যে কঠিন থাকবেই, সেই অঙ্কগুলো একটু রাফে ক্যালকুলেশন করে নাও। এটা হচ্ছে সব থেকে প্র্যাকটিস করার ইজি ওয়ে। একদম পুরোপুরি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে না, যেহেতু এমসিকিউ পরীক্ষা। প্রত্যেকটা চ্যাপ্টার ধরবে, সেই চ্যাপ্টার যে কটা অঙ্ক কঠিন টাইপের অঙ্ক, সব অঙ্ক না, যে কিছু কিছু অঙ্ক তুমি কঠিন টাইপের থাকে, সেই অঙ্কগুলো কি করবে, একটু রাফে একদম ক্যালকুলেট প্র্যাকটিস করে নেবে, ক্যালকুলেশনটা করে নেবে। অনেকে আছে কিভাবে বলো তো, আচ্ছা অঙ্ক দেখলাম, আচ্ছা অঙ্কটা হয়ে গেল, থাক আর করতে হবে না, এভাবে করবে না। যে অঙ্কগুলো একটু কঠিন টাইপের, সেই অঙ্কগুলো একটু রাফে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা খাতায়, হাতে কলমে করে নেবে, খাতায় করে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু আর আটকাবে না পরীক্ষার সময়, বোঝা গেল? এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 এভাবে প্র্যাকটিস করো, রাফে প্র্যাকটিস করো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা থেকে 7টা করে অঙ্ক প্র্যাকটিস করো। এভাবে প্র্যাকটিস করবে, যেগুলো কঠিন টাইপের অঙ্ক সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো, বুঝলে? কিভাবে প্র্যাকটিস করো, লিখে লিখে একদম ফাস্ট প্র্যাকটিস করবে, রাফে প্র্যাকটিস করবে, বুঝলে? আর লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা থাকবে না। আর একটা জিনিস, টেনশন যাদের হচ্ছে এই পরীক্ষা নিয়ে, যাদের টেনশন হচ্ছে, অঙ্ক পরীক্ষা নিয়ে যাদের টেনশন হচ্ছে, তারা দুটো রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে কি বলতো, যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে তাদের টেনশন হওয়াটা স্বাভাবিক, খুব ভালো। যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছো, যাদের টেনশন হচ্ছে, তাদের ভালো প্রিপারেশন নিয়েছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো। কারণ যারা ভালো পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে টেনশন হবে, মনে হবে সব ভুলে গেলাম, কিচ্ছু মাথায় নেই। মাথায় রাখতে হবে কোশ্চেন হাতে পাওয়ার পর সব এমনি নেমে যাবে তাদের, ঠিক আছে? তার মানে তাদের পজিটিভ সাইন। যারা প্র্যাকটিস করেছো ভালো করে পড়াশোনা করেছো, তাদের টেনশন হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ভুলে গেছে স্যার, কিচ্ছু মাথায় নেই, কি করে পড়বো এতগুলো চ্যাপ্টার, তাদের কিন্তু পজিটিভ সাইন এটা, যদি এরকম মনে হয়। কারণ এরকম মনে হওয়া মানে হচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করেছো, হাতে যখন কোশ্চেন পাবে না তখন এমনি নর্মালি নেমে যাবে সব, যারা ভালো করে পড়াশোনা করেছো। আর একটা টাইপের হয় কি বলতো, সারা বছর কিচ্ছু পড়াশোনা করিনি, ঠিকঠাক অঙ্ক করিনি, এবার টেনশন হচ্ছে, তার মানে কি হবে, তার টেনশন যে পাস করবো কিনা, বোঝা গেল? তাই মাথায় রাখতে হবে, যারা পড়াশোনা করেছো, যারা ঠিকঠাক পড়াশোনা করেছো, একটু টেনশন হচ্ছে, মনে হচ্ছে সব ভুলে গেছি, কিচ্ছু মাথায় নেই স্যার, তারা মাথায় রাখবে তাদের পরীক্ষা ভালো হবে। কারণ কোশ্চেন পাওয়ার পর এমনি সবকিছু তাদেরকে এমনি নেমে যাবে, ঠিক আছে? তাহলে টেনশন হওয়াটা খুব একটা খারাপ না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পড়াশোনা যারা করেছো তাদের টেনশন হওয়াটা একদম কোনো ব্যাপার না। তো সবাইকে বলবো সবার পরীক্ষা খুবই ভালো হবে, এই আত্মবিশ্বাস নিয়ে থাকো, এবং যেভাবে রাফে প্র্যাকটিস করতে বললাম সেভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? অঙ্ক দেখে দেখে যাবে না। অনেকে আছে স্যার অঙ্ক দেখলাম পেজ উল্টাচ্ছি, দেখেছি, ওভাবে করে যাবে না। এটা ইতিহাস নোট না, এটা বাংলা নোট না, ইংলিশ নোট না, এটা অঙ্ক। এভাবে অঙ্ক কিভাবে প্র্যাকটিস করবে, একটা চ্যাপ্টার বের করলে ওই চ্যাপ্টার যেগুলো কঠিন অঙ্ক সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করলে বাস অঙ্ক এমনি হয়ে যাবে।
যদি কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, ধরলাম আমি একটা ক্লাস 12 এর একটা চ্যাপ্টার কথা বলছি, আমি লাইক একটা 12 এর চ্যাপ্টার নিচ্ছি যে ডেরিভেটিভ, ওকে। এই ডেরিভেটিভ চ্যাপ্টারটা দেখলাম কি যে এই চ্যাপ্টার আমি প্র্যাকটিস কিভাবে করব। এই চ্যাপ্টার থেকে দেখবো প্রচুর অঙ্ক আছে, 150-200টা অঙ্ক আছে। আমি কি করলাম, বেছে বেছে 10-12টা অঙ্ক নিলাম, যে অঙ্কগুলো একটু কঠিন টাইপের। একই টাইপের অঙ্ক নেবো না, একই টাইপের একটা অঙ্ক নিলাম, অন্য টাইপের একটা, এভাবে ওই অঙ্কগুলো ডেরিভেটিভ গুলো জাস্ট খাতায় দেখো, অত সুন্দরভাবে লিখতে হবে না, ফার্স্ট ক্যালকুলেশন করবে যে এটা এটা করতে পারছি কিনা, এটা করতে পারছি কিনা। এভাবে নামালে দেখবে কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে বাকি অঙ্কগুলো করতে পারবো। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরো এবং ওই চ্যাপ্টার কয়েকটা অঙ্ক, কঠিন অঙ্ক সিলেক্ট করে সেগুলো প্র্যাকটিস করে নাও। প্লিজ খাতা কিন্তু পেজ উল্টাবে না, তাহলে কোনো লাভ নেই। কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে, কনফিডেন্স গ্রো হবে, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর বাকি পরীক্ষাগুলো আশা করি তোমাদের আশা করছি ভালো হয়েছে, আর বাকি সব পরীক্ষা ভালো হবে, অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। আমার দিক থেকে তোমাদের কাছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে পরীক্ষা খুব ভালো করে দাও। অল দ্য বেস্ট সবাইকে। আর সবাই ভালো থেকো, এখন সুস্থ থাকবে, কারণ ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, ঠিকঠাক একটু ঘুমাবে, কারণ রাত জাগে পড়লে 12টা-1টার মধ্যে ঘুমিয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা, অঙ্ক পরীক্ষার ঠিক আগের দিন কিন্তু সবাই 11টার মধ্যে ঘুমিয়ে যাবে, সবাই মোটামুটি 7 ঘন্টা ঘুমাবে, ও 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে, ঠিক আছে। অঙ্ক পরীক্ষা ধরে নাও কালকে, আজকে রাত 11টায় ঘুমিয়ে যাবে, কারণ অঙ্ক পরীক্ষার আগের দিন কিন্তু ঘুম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ঘুম, ঠিক আছে। এবার দেখো, অঙ্ক পরীক্ষা কোন দিচ্ছ, তোমাদের 40টা এমসিকিউ থাকবে। ধরে নাও কোনো অঙ্ক মিলছে না, কমন পেয়েছো কিন্তু মিলছে না, কাটাকাটি যাচ্ছে না বা মিলছে না, তখন দয়া করে ওই অঙ্কটা নিয়ে পড়ে থাকবে না, ঠিক আছে। কি করবে, নর্মালি ওই অঙ্কটা এরকম কেটে দিয়ে একটা ওই অঙ্কটা ছেড়ে দেবে, দিয়ে পরের অঙ্কটা শুরু করবে। ধরুন 2 নম্বর অঙ্কটা তোমরা করছো কিন্তু মিলছে না অঙ্কটা, ঠিক আছে। নাও মিলতে পারে কোনো কারণে, ডিজিটে গন্ডগোল করে দিয়েছে, কমন পেয়েছো কিন্তু মিলছে না, কোনো কারণে মিলছে না। তো কি করবে, চুপচাপ অঙ্কটা ছেড়ে দেবে, ওই অঙ্কটা নিয়ে মাথা খারাপ করতে যাবে না, ছেড়ে দেবে। একবার মিলিয়ে নেবে, নিয়ে তো মিলছে না, ছেড়ে দেবে, দিয়ে পরের অঙ্কটা করবে। 3, 4, 5 করলে শেষে গিয়ে এই অঙ্কটা দেখবে, ঠিক আছে। না হলে এই অঙ্কটা নিয়ে যদি বেশি মাথা খারাপ করে দাও না, তাহলে কিন্তু আরো এফেক্ট পড়বে পরের অঙ্কগুলোতে। ওই জন্য বেশি যেটা পারছো না ওটা একদম ছেড়ে দেবে, সেটা পরেরগুলো করবে, এটা আবার শেষে গিয়ে আরেকবার নতুন করে ট্রাই করবে, তাহলে এমনি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা পরীক্ষা দাও। আর মাথায় রাখতে হবে, পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ তোমাদের এটাই ফাইনাল পরীক্ষা ক্লাস 12 থার্ড সেম। তো ভালো করে পরীক্ষাটা দেবে, সাবধানে পরীক্ষাটা দিবে। আর যদি এমসিকিউ পরীক্ষা, অন্যের আশা করতে যাবে না যে অন্যজন থেকে লিখে নেবে, একদমই না। তো ভালো করে পরীক্ষা দাও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার সময় দেখা হচ্ছে পরীক্ষার পরে 4th সেমের আর ক্লাস 11 এর সেকেন্ড সেমের জন্য। ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো।